নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা প্রেজেন্টস হেলথ কেয়ার সামিট 2025 ইন অ্যাসোসিয়েশন উইথ রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আলোচনা শুরু করব, তবে আরও একবার আমরা আলোচনার আগে চটজলদি আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রফেসর দেবজ্যোতি ভট্টাচার্য, প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালস। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রফেসর তপনজ্যোতি ব্যানার্জি, এইচওডি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ফাউন্ডার অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, কেয়ার অ্যান্ড কিওর হসপিটাল। নমস্কার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজর্ষি ভট্টাচার্য, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আর্টিস্টো নিউরোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপি হসপিটাল। এবং আমাদের সঙ্গে রয়েছেন সোমা চক্রবর্তী, কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, গুডিস হসপিটাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমাদের আলোচনা চিকিৎসা ক্ষেত্রে পূর্ব ভারতে দিশা দেখাচ্ছে বাংলা। আমরা মনে করে থাকি যে কোনো জটিল অপারেশন বা কোনো বিরল রোগের চিকিৎসা মানে দক্ষিণ ভারত। গোটা দেশের মতন আমাদের রাজ্যের মানুষরাও এই চিন্তাধারাটা রেখেছিলেন এতদিন। তাই আমরা দেখেছি যে এই জটিল অপারেশন করাতে বা বিরল রোগের চিকিৎসা করাতে সামর্থ্য থাক বা না থাক, দক্ষিণ ভারতে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়েছেন। কিন্তু সময় বদলেছে। আমরা দেখেছি সময় যত এগিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত হয়েছে। সরকারি হাসপাতাল বলুন বা বেসরকারি হাসপাতাল বলুন, জটিল রোগের অপারেশন, বিরলতম চিকিৎসা সবই কিন্তু সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, শহর কলকাতার গণ্ডি পেরিয়ে এমন অনেক দৃষ্টান্ত স্থাপন হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকার সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল হোক। ধরুন না, একটোপিক প্রেগন্যান্সিকে ডিটেক্ট করতে হবে, তার জন্য যেমন ভ্যাজাইনোপ্লাস্টি হোক বা ফুসফুস প্রতিস্থাপন, বিভিন্ন জটিল রোগের কিন্তু আমরা দেখেছি কিনারা হয়েছে আমাদেরই রাজ্যে। তাই ভিন রাজ্য থেকে এখন সবাই আসছেন আমাদের রাজ্যে এখানে চিকিৎসা করাতে। আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমি যাব ডক্টর দেবজ্যোতি ভট্টাচার্য, আপনার কাছে। কি কি সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে যারা আসছেন পূর্ব ভারত থেকে? কারণ আমরা আলোচনাই করছি যে পূর্ব ভারতের দিশা দেখাচ্ছে বাংলা। অ্যাকচুয়ালি বাংলা প্রথম থেকেই চিকিৎসা ক্ষেত্র হোক বা, যেহেতু আমি প্রিন্সিপাল মেডিকেল কলেজ, আমি মেডিকেল এডুকেশনের ক্ষেত্রেও একটা হাব হিসেবে রয়েছে। সে আমাদের কলকাতা মেডিকেল কলেজ, ফার্স্ট ইনস্টিটিউশন টু টিচ ওয়েস্টার্ন মেডিসিন। যদিও এটা ব্রিটিশাররা নিজেদের চিকিৎসার জন্য শুরু করেছিল, বা শুরুটা ওইভাবে হয়েছিল। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট হ্যাজ গট ট্রান্সফর্মড। এখন আমরা ন্যাশনাল মেডিকেল কমিশনের হিসেবে বলি যে কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, বা যেটা আমরা কুশলতার ওপর ফোকাস বেশি করি। আগেকার দিনের চিকিৎসা শিক্ষায় নলেজের ওপর ফোকাস বেশি ছিল, এখন স্কিলের ওপর ফোকাস বেশি, যেটা কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনে আছে। একটা এক্সাম্পল যদি দিই, আমি এই কারণে বলছি যে কলকাতায় এটা সবসময়ই ফলো করে এসছে, কুশলতা, শিক্ষার সাথে কুশলতার উপর ফোকাস। যেমন আগে হাইপার টেনশনের চিকিৎসা নিয়ে যদি প্রশ্ন হতো, তখন যে যতটা ওষুধের নাম বলতে পারত সে তত বেশি কৃতিত্ব পেত। কিন্তু এখন 50টা ওষুধ না বলে তুমি যদি 10টা ওষুধ জানো, এবং ওই 10টা ওষুধ বাচ্চাদের কি করে প্রেসক্রাইব করা হবে, বয়স্কদের কি করে প্রেসক্রাইব করা হবে, প্রেগনেন্ট লেডিসদের কিভাবে প্রেসক্রাইব করা হবে, তার ডোজিং, তার শিডিউল, তার সাইড এফেক্ট, কতদিন খাবে, এইটা যদি কমিউনিকেট করতে পারো ভালো করে, সেটার ওপর ফোকাস দেওয়া হচ্ছে। পূর্ব ভারতের আমরা এগিয়ে আছি। এটা যদি আমি একটু কোয়ান্টিটির দিক থেকে আসি মেডিকেল এডুকেশনে, যেমন আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় 35খানা মেডিকেল কলেজ আছে, যার মধ্যে 26টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, বাকি প্রাইভেট মেডিকেল কলেজ। আমরা যদি পূর্ব ভারতকে ধরি তাহলে অ্যানাদার ইজ আসাম। আসামের কাছে প্রায় 14টা মেডিকেল কলেজ আছে, আর বাকি স্টেটগুলো মিলিয়ে
এক থেকে দুখানা মেডিকেল কলেজ আছে পার স্টেট। সো ইফ ইউ গো বাই কোয়ান্টিটি অলসো, Bengal is of course way ahead and from the beginning. Now quality of healthcare, Bengal is known for the quality of treatment from the beginning. In between there was কিছুদিন চলেছিল যে সাউথে যাওয়ার ব্যাপার থাকবে, এখন অন্যান্য জায়গা থেকে আসছে, শুধু দেশ না, মানে নেইবারিং কান্ট্রি থেকেও, যদিও এখন একটু পলিটিক্যালি ব্যাপারটা স্থিমিত আছে আপাতত। সো অ্যান্ড আদার দেন মেডিকেল ট্যুরিজম, দিস কোয়ালিটি অফ মেডিকেল এডুকেশন যেটা আমি বলছিলাম ট্রান্সফরমেশনে, এখন আবার অনেকেই অল ইন্ডিয়া কোটায় ফোকাস করছে কলকাতা এবং বেঙ্গলের মেডিকেল কলেজগুলির জন্য, কেননা আমরা নলেজের সাথে স্কিলের উপরও ফোকাস করছি। হ্যাঁ, এবং আসবো আপনার কাছে, এবং এই প্রসঙ্গ ধরেই তপনজ্যোতি বাবু আপনার কাছে যাবো। যেমনটা উনি বলছিলেন মেডিকেল ট্যুরিজম, তাহলে আমরা বলতে পারি যে মেডিকেল ট্যুরিজম বা হেলথ ট্যুরিজমের আইডিয়াল প্লেস এখন বাংলা, কারণ ভিন রাজ্য থেকে মানুষজন আসছেন এখানে চিকিৎসা করাচ্ছেন। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? না, আমি একটা কথা বলি, আজকে যখন নিউজ 18 বাংলা কথা বলার সুযোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ। ঘটনা হচ্ছে যে আজকে আমাদের এই নিয়ে বিতর্ক কিছু নয়। আজ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ডাক্তারির পীঠস্থান ইন্ডিয়াতে। 1935-এ মেডিকেল কলেজের জন্ম এবং এখানেই প্রথম এশিয়ার ফার্স্ট মেডিকেল কলেজ। অথচ দুঃখের ব্যাপার যে এই বেঙ্গলকে নিয়ে এত ক্রিটিসিজম, এত কিছু, কি কারণ আমি জানি না, নিশ্চয় ডিটেরিওরেট করেছে। আগে সেই বিধান রায় ছিলেন, প্রধানমন্ত্রীর যদি একটা অপারেশন প্রয়োজন হতো সেই বিধান রায় ছুটে গেছেন ইউ বিধান কাম। বিধান রায় বলতেন জহর বলে কথা বলতেন, সেই দিনটা আজ কোথায় গেছে? জওহরলালকে উনি নাম ধরে ডাকতেন। তা ঘটনা হচ্ছে এই যে পোস্টমর্টেম যদি করা যায় গোটা ব্যাপারটা, তাইলে ঘটনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে ছিল না, পিছিয়ে নেই। হয়তো যে পরিষেবা দেওয়া হচ্ছে, পরিষেবা হসপিটালে মানে মানুষ যা হসপিটালে আসছে, মনে করুন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা বাচ্চার হার্নিয়া অপারেশন আমাদের বিসি রায় চিলড্রেন হসপিটালে দেখা যাচ্ছে কয়েকশো বাচ্চা হার্নিয়ার জন্য অপেক্ষা করছে। অথচ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি? স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে যে নেক্সট প্ল্যান্ডেটিডেটে সার্জন করে দেবে, যেটা ওরা প্রাইভেট সেক্টরে পেয়ে যায়, হসপিটালে পাচ্ছে না, ডিউ টু হিউজ রাশ। আউটডোরে একদিনে একটা সার্জিক্যাল আউটডোরে এসএসকেএমে সোমবারে দেখা যাচ্ছে 600-700 রুগী ওপিডিতে, 8-7জন ডাক্তার কাজ করছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। দেখুন আজকে কলকাতায় হচ্ছে না এক্সপার্টাইজ, এই এক্সপার্টাইজ কিছু নয় যেটা বম্বেতে হচ্ছে কলকাতায় হচ্ছে না। এগুলো সব সাধারণ মানুষ, কিছু মানুষ হয়তো 5%, 8%, তারা সর্বদাই নিজের জায়গাকে অবজ্ঞা করা অভ্যেস, দে আর লিভিং স্টেট, কিন্তু চিকিৎসা একই। আমি একটা কথা বলি, ম্যালেরিয়ার চিকিৎসা এটা ইন্টারন্যাশনাল সায়েন্স, এটা নয়, এটা গ্রামের সায়েন্স নয়, এটা কোনো শহরের সায়েন্স নয়। আজ আমেরিকায় বসে একটা জায়গায় যা চিকিৎসা এখানেও তাই চিকিৎসা। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমেরিকাতে যা চিকিৎসা এখানেও তাই চিকিৎসা। মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট বিদেশে যা চিকিৎসা এখানেও একই চিকিৎসা, সেম ট্রিটমেন্ট। হ্যাঁ, সফিস্টিকেশনের কিছু কিছু আলাদা রয়েছে, হয়তো ডিসিপ্লিনে পার্থক্য আছে। একটু ইংল্যান্ড আমেরিকায় যান, ওদের শুনুন, ওদের একটা প্রবলেম 10 জন ডাক্তার, আর আপনার 100টা প্রবলেম একজন ডাক্তার। প্রবলেম ইজ দেয়ার, কিন্তু ছোট করে দেখার তো প্রশ্নই নেই। এই যে আমরা বলি যে এইটা গেলাম ব্যাঙ্গালোরে অপারেশন করাতে গেলাম, চেন্নাইয়ে অপারেশন করাতে গেলাম, এগুলো সবই আমাদের কাছে হাস্যকর, কারণ আমাদের কোনো আত্মীয় স্বজন কোথাও যায় না, এখানেই সব অপারেশন হয়, সব ক্রিটিক্যাল অপারেশন কলকাতায় হয়।
কার্ডিওথোরাসিক সার্জারি প্রত্যেক দিন শয়ে শয়ে ওপেন হার্ট সার্জারি হচ্ছে, নিউরো সার্জারি শয়ে শয়ে হচ্ছে, প্লাস্টিক সার্জারি শয়ে শয়ে হচ্ছে, একদমই পিডিয়াট্রিক সার্জারি শয়ে শয়ে হচ্ছে। আমাদের আমি বলছি আগে ছিল না, এইখানেই আছেন ডক্টর শুভানন রায়, আমি আরএস ছিলাম, উনিও আরএস ছিলেন মেডিকেল কলেজে, তখন হয়তো স্টেইন বসানো ছিল না, তিনি তো এখন ফর্টিজে প্রতিদিন, আমি কিছুদিন এই আগে জন্যই দেখে বোধহয় আমরা বলছি যে পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন না, না, স্টেট থেকে বিভিন্ন মানুষজন জায়গা আসছেন থেকে এবং এখানে- বাংলা দিশা হ্যাঁ, দেখাচ্ছে। নিশ্চয়ই। আসবো তপনজ্যোতি দেখুন, বাবু, আবারও আসবো বাংলাদেশ, আপনার কাছে। আসাম, হ্যাঁ, উড়িষ্যা, হ্যাঁ। রেগুলারলি পেশেন্ট আসছে। আবারও আসবো আপনার কাছে। আমি ডক্টর রাজশ্রী আপনার কাছে একবার যাবো। ওনার প্রসঙ্গ ধরে উনি বলছেন যে আমরা দেখছি যে প্রতিদিন 700-800 পেশেন্ট আউটডোরে ভিড় করছে। উনি অন্যান্য স্টেটের সঙ্গে যখন উনি তুলনা করছেন যে এখানে হয়তো 100টা পেশেন্ট একজন রোগী, সেক্ষেত্রে রোগীকে অ্যাকোমোডেট করা এবং তার ট্রিটমেন্ট, তার ডায়াগনোসিস করা, এই ব্যালেন্সটাও তো খুব দরকার। আপনি কি মনে করেন? একদমই। প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে যারা বসে আছেন, এবং নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত, বাংলা ইস্টার্ন ইন্ডিয়াতে এগিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার।